এই যে আমার গোস রান্না প্রায় হয়ে গেছে। এই যে আমার গোস রান্না হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একটা উঠে দেখলাম, অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখেন, আজকে টাটকা গোস তো একটু ঝোল ঝোল রাখবো, পরে আস্তে আস্তে এটাকে জ্বালাই জ্বালাই করে দেওয়ার পরে অনেক টেস্ট হয়েছে। নিজের রান্না বলে না, সত্যিই অনেক টেস্ট হয়েছে। আমি একটা মুখে দিয়ে দেখছি, সুন্দর সেদ্ধ হয়েছে। যদি বাসায় যদি আমার দাদা দাদি থাকতো তাহলেও মনে করেন খেতে পারতো, এত সফট হয়েছে, মানে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমার বাপই নাই, তো আবার আমার দাদা দাদি কী বেঁচে থাকবে বলেন। আমার বাবাই তো মারা গেছে, আজ 21 বছর হলো। তাহলে আমার দাদা দাদি কী থাকবে? আমি দাদাকে তো দেখিনি, আমি হওয়ার আগে মারা গেছে। আর যখন আমি এগুলো বসতে শিখছি তখন আমার দাদি মারা গেছে। তো যাক, তারা বেহেশতে নাসিব হোক। রান্না করছি, মানুষের দাদা দাদি বাবা দেখলে ভালোই লাগে, কিন্তু কিছুই করার নেই। আমার কপালটা অত ভালো না। যাই হোক, আল্লাহ যা করছে মঙ্গলের জন্য করছে। তাও যে আল্লাহ তৌফিক দান করছে, খাইয়ে পরে আমরা বাঁচা আছি বা আমরা সুস্থ সবল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে, এটা লাখো শুকরিয়া। তো যাই হোক, আর কি বলবো, কোনটা কি ভুলভাল হয়ে যাবে। তো রাখলাম, আল্লাহ হাফেজ।